দেখেন, একটা জিনিস, একটা কথা, সেটা যে উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো, যে উম, খালেদা জিয়া স্বল্পভাষী ছিলেন, প্রয়োজনের অতিরিক্ত খুব একটা কথা বলতেন না। উনিও কিন্তু প্রয়োজনের অতিরিক্ত খুব একটা কথা বলেন না। তো উনার এই জিনিসটা আগে থেকে এটা জেনেটিকই ছিল, আছে। আর উন্নত দেশে এতগুলো বছর থেকেছেন, আমি বলবো না যাওয়ার সময় কি ছিল। যাওয়ার সময় একটা প্রায় মৃত, প্রায় অর্ধমৃত একটা মানুষ ছিল যখন উনি যান। আর যখন উনি ফিরে এসেছেন উন্নত দেশের চিকিৎসা নিয়ে, ওনার আগের চেয়ে হয়তো বা অনেকটাই উনি সুস্থ। তো সেই জায়গা থেকে উনি 17 বছর হুম। একটা উন্নত গণতান্ত্রিক দেশে লাইভ লিড করেছেন। সেইখানে তার তো না বলতেও অনেক কিছু শেখা হয়ে যায়, একটা জায়গায় ইউজ টু হয়ে গেলে। সেটা আছে, পাশাপাশি পারিবারিক যে শিক্ষাটা সেটাও আছে, পারিবারিক যে রাজনৈতিক চর্চাটা সেটাও আছে। সবকিছু মিলে আমি বলবো যে আমরা ভীষণভাবে আশাবাদী। তবে আমি আবারও বলছি, প্রত্যেকটা মানুষ তার নিজের মতো, একজনের মতো আরেকজন না হতে পারে, তার চেয়ে ভালো করবেন, হুম। হতে পারেন উনি তার মতো করবেন। ওনার মা ওনার মায়ের মতো করেছেন, ওনার বাবা ওনার বাবার মতো করেছেন। আমি এইভাবেই জাস্টিফাইটা করতে চাই আপাতত। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ নীলোফার চৌধুরী। উনি সামনে নিশ্চয়ই তার নেতৃত্ব দেখার জন্য নিশ্চয়ই অপেক্ষমান। আমি ডাক্তার জাহিদ আপনার কাছ থেকেও এটি শুনতে চাই। এইখান থেকে শুরু করি যে আসলেই তার পার্সোনালিটিতে কোনো পরিবর্তন আসছে কিনা? মানে যাবার মুহূর্তে বলতে ঠিক যে মুহূর্তে দেশ ছাড়ছেন বা অসুস্থ অবস্থায় সেই অবস্থার কথা আমি মিন করছি না। তো সেই সময়টাতে মানে যাওয়ার আগে তার যে ভাবমূর্তি, তার যে অবস্থান রাজনীতিতে বা তার যে ক্যাপাসিটি ছিল এবং আসার পরে সেই সব কিছুর তুলনা করে তার পার্সোনালিটিতে আপনি মনে করেন যে পরিবর্তন এসেছে নাকি তিনি মোটা দাগে একই রকম? আমি আসলে পার্সোনালিটির ব্যাপারটা তুলনা করতে পারবো না, কারণ হচ্ছে তিনি যাওয়ার আগ পর্যন্ত যখন 2001-06 সালে যে সরকার ছিল, সে সময় প্রচুর তথ্য ছিল এবং অনেক কিছু প্রোপাগ্যান্ডা ছিল। বিশেষ করে 1-11 সময় প্রচুর তথ্য, প্রচুর রিপোর্ট এসেছে। অন্তত একজন সম্পাদক জনাব মাহফুজ আনাম পাবলিকলি স্বীকার করেছেন এবং অ্যাপোলোজাইজ করেছেন যে সেই সময় তারা অনেকগুলো নিউজ ছাপিয়েছেন, যেগুলো একদম নাম তুলে বলেছেন একটা গোয়েন্দা সংস্থা যে তাদের সাপ্লাই করা, এখন উনি ওনার এডিটোরিয়াল যে উইজডম সেটা ইউজ না করেই থাকেন। হ্যাঁ, তার সেই জন্য প্রায় কারণে, শত মামলা হয়েছিল তার বিরুদ্ধে। এক্স্যাক্টলি, তো সেই কারণে যেটা বলছি যে তার ওই সময়কার পার্সোনালিটি সম্পর্কে আমি নিশ্চিতভাবে বলতে পারবো। তবে একটা মেজর পরিবর্তন যেটা দেখি সেটা বলছি, এখানে ইনফ্যাক্ট ওনার সময়ের সাথে সাথে ওনার বয়সও বাড়ছে, উনি ম্যাচিওর্ড হয়ে উঠছেন আরো। আহ, মনি আপা যেভাবে বললেন যে তিনি একটা উন্নত দেশে দীর্ঘ সময় অবস্থান করছেন, আমি যেটা দেখি তার প্রস্তুতি দেখি। সাম্প্রতিক সময় কিন্তু তিনি প্রচুর কথা বলেছেন ভিডিওতে তার দলের বিষয়ে, বাংলাদেশ নিয়ে সেক্টর ওয়াইজ তিনি কি কি করতে চান। তিনি খুবই তার মাথা থেকে কথা বলেন, এমন একটু দেখলে দেখবেন ভিডিও উনি রিড আউট করছেন, এটা আপনার মনে হবে না উনি রিড আউট করছেন না। উনি একটা চিন্তা মাথা থেকে বলছেন। তার হয়তো প্রতিটা পরিকল্পনার সাথে আপনি শতভাগে একমত হবেন না, আপনার নিজের হয়তো অল্টারনেটিভ প্ল্যান থাকতে পারে, কিন্তু তার পরিকল্পনা আছে। এবং এটা শেখ হাসিনা পতনের আগে থেকে তিনি বলছেন, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে শেখ হাসিনা পতন হবে কোনোদিন, তারপর আমি ভাবতে শুরু করব তা না। শেখ হাসিনা পতনের আন্দোলন চলছে, লড়াই চলছে। অনেকে তো শেখ হাসিনাকে 2024-এর নির্বাচনের পর 2041 পর্যন্ত থেকে যাবে বলে দেখছিল, তো কিন্তু ওনার ওই প্রস্তুতি আছে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি আগে উনি আসলে ওনার পাবলিকলি তো অ্যাভেলেবল অনেক কথাবার্তা ছিল না, আমি আপনার এখন সার্চ করলেও খুব বেশি পাবো না। কিন্তু এই নতুন, এটা নতুন কিনা বলতে পারবো না, কিন্তু যে জিনিসটা সবার দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে উনি যখন দেশে ফিরে এসেছেন তখন যে বক্তৃতা করেছেন, বা এছাড়াও এর বাইরে থেকে যখন কথা বলেন, বা আজকে আজকে তিনি যখন কথা বলতে দাঁড়ালেন, মানে আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে।